প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন এক ছাত্রী। এরপর শুরু হয় অভিযোগ পাল্টা অভিযোগ, আর কয়েক ঘন্টার মধ্যেই দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিণত হয় সংঘর্ষের ময়দানে। দফায় দফায় হামলা, মারধর আর উত্তেজনায় কেঁপে ওঠে পুরো ক্যাম্পাস। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক ছাত্রীকে হুমকি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে সোমবার দুপুর থেকেই বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন আহত হন। অভিযোগ ওঠে কেন্দ্রীয় গ্রন্থাগারে পাঠকক্ষে ঢুকে শিক্ষার্থীদের মারধর করা হয়েছে। ঘটনার সূত্রপাত আগের দিন। সংস্কৃত বিভাগের এক ছাত্রী একই বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থী মহসিন আলমের বিরুদ্ধে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় হুমকি দেওয়ার অভিযোগ করেন। অভিযুক্ত পক্ষ অভিযোগ অস্বীকার করে। পরদিন বিষয়টি নিয়ে আবারও বৈঠক হলে উত্তেজনা বাড়ে। অভিযোগ, এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কর্মী আখ্যা দিয়ে প্রক্টর দপ্তরে মারধর করা হয়। পরে রাকসু ভবনে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সবচেয়ে গুরুতর পরিস্থিতি তৈরি হয় কেন্দ্রীয় গ্রন্থাগারে। প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েকজন রাকসু নেতা ও ছাত্র শিবিরের নেতাকর্মী পাঠকক্ষে ঢুকে আনাস, হাবিব ও মাহমুদুল সহ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন। বাধা দিতে গিয়েও হামলার শিকার হন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে মারধরের শিকার আনাস দাবি করেছেন তিনি ছাত্রলীগের কর্মী নন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেছেন, এই ঘটনায় ছাত্র শিবিরের কোনো সম্পৃক্ততা নেই। আর রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের দাবি, প্রথমে তাদের নেতাদের ওপর হামলা চালানো হয়েছিল। আমার উপরে হামলা হয়েছে, শিবির প্যানেল থেকে নির্বাচন করা তথ্য গবেষণা সম্পাদকের উপর হামলা হয়েছে। তারা তাদের ইয়েটা নিবে কিনা? একটা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের অফিসে গিয়ে কোনো শিক্ষার্থী বা কোনো ছাত্রলীগ হামলা করতে পারে কিনা, এটা নিরাপত্তা আমি ডিজার্ভ করি কিনা? বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে পুরো ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। ইতিমধ্যেই পুলিশ ও প্রক্টোরিয়াল বডির পক্ষে বৈঠক চলছে এবং দ্রুত তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হবে। ব্যক্তিগত অভিযোগ থেকে শুরু হয়ে ক্যাম্পাস জুড়ে সহিংসতার এই ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এখন সবার নজর তদন্তের ফলাফল এবং প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে।